সেটা হুবহু আল্লাহ তাআলার বিধান মোতাবেক 100% দেখিয়ে দিয়েছেন। তার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সব কিছু দেখিয়ে দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর স্ত্রী, ওদিকে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কন্যাকে জিজ্ঞেস করলেন যে মা আয়েশা, তুমি তো বিশ্ব নবীর স্ত্রী, সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্র কেমন ছিল বলতে পারবে? স্ত্রী হিসেবে তুমি বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে বাবা, আপনি কি কুরআন পড়েন নাই? কুরআনই ছিল বিশ্বনবীর জীবন, কুরআনই ছিল বিশ্বনবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ কুরআনে যা কিছু আছে বিশ্বনবী সেটাই দুনিয়ার বুকে বাস্তবায়ন করেছেন। সে অনুযায়ী নিজের জীবন, নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করেছেন। রাষ্ট্রের প্রত্যেকটি কাজ কোরআন সুন্নাহর আলোকে বিশ্বনবী করে দেখিয়ে দিয়েছেন। তিনি ছিলেন আমাদের মডেল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরেই এই কোরআন অবতীর্ণ হয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, এই কোরআনের মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। কোরআন নাজিল হয়েছে যেই মাসে, একসাথে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল ইজ্জাতে নাজিল করেছিলেন যেই কোরআন, ওখান থেকে দীর্ঘ 23 বছর ধরে বিশ্বনবীর কাছে অল্প অল্প করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বিশ্বনবীর উপর অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন বাইতুল ইজ্জাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন একসাথে, সেই মাসটার নাম ছিল রমাদান মাস। কোন মাস? এই মাসের পূর্বের মাস ছিল রমাদান। সেই রমাদান কিন্তু চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু কোরআনের শিক্ষা কি বিদায় নিয়ে চলে গেছে না আমাদের কাছে আছে? আমাদের কাছে আছে। কোরআনের শিক্ষা আমাদের সকলের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে কায়েম করতে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন। আজকের আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি সূরা হামিম আস-সাজদা 30, 31, 32 নম্বর আয়াত, না 30 এবং 31 নম্বর আয়াত এবং 32 নম্বর আয়াত, সূরা হামিম আস-সাজদা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের সম্পর্কে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল-আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের রব, কি বলেন? আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের রব। সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপর ঈমান আনে, অবিচল থাকে।
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলেন তাদের উপরে আমি ফেরেশতা নাজিল করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলে তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, এবং তোমরা চিন্তিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল সেই ওয়াদার আজ সুসংবাদ প্রদান করা হচ্ছে, তোমরা তার সুসংবাদ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে এরপর আল্লাহ তাআলা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা তাদের কাছে এসে বলবে যে আমরা দুনিয়াও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও এই পরকালেও তোমাদের জন্য বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তোমাদের মন যা কিছুই চাইবে তাই তোমাদের জন্য মজুদ থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহ তাআলা বলেন এবং যা কিছুই তোমরা সেখানে তলব করবে তাই তোমাদের সামনে হাজির করা হবে। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ তাআলা বলেন পরম ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে এ হচ্ছে তোমাদের সেই দিনের মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে এত মেহমানদারি, এত সুসংবাদ আল্লাহ তাআলা প্রদান করলেন, কয়টি কাজের বিনিময়ে কথা বলবেন? দুইটি। কয়টি? দুইটি কাজ করতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের আগের আয়াতগুলো আল্লাহ তাআলা কাফেরদেরকে কি করা হবে পরকালে, কাফেরদের অবস্থা কি হবে, এগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যেহেতু রমাদান শেষ করেছি, আমরা তো ইমানদার, আমরা কি বলেন ইমানদার ছাড়া কি রমাদানের সিয়াম কারোর উপর ফরজ? বলেন রমাদানের সিয়াম ফরজ কাদের উপরে? ইমানদারদের উপরে। যারা ইমানদার বলে আমি ইমানদার, ইমানদার দাবি করলেই তার উপর কি সিয়াম ফরজ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের নিয়ামত, আল্লাহ তাআলা ফরজ করেছেন। যেহেতু সেই রমাদান শেষ করেছি, সেহেতু আমরা তো এখন ইমানদার। যদিও ইমানের কিছুটা কমতি ছিল, আমরা সেটাও দূর করতে পেরেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সামনের দিনগুলোতে আমরা যেন ইমানের যে শিক্ষাটা পেয়েছি, তাকওয়ার যে শিক্ষাটা পেয়েছি রমাদান থেকে, সেই শিক্ষাটা আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই জন্য আমি ইমানদারদের আয়াতগুলো পড়েছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই বলেন ইমানদারদের কাজ দুইটা। কয়টি? দুইটি কাজ। দুইটি কাজ করতে পারলেই আল্লাহ এত সুসংবাদ দিচ্ছেন, জান্নাতের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। কাজ বেশি না, দুইটি। সেই দুইটি কাজ কি? আল্লাহ তাআলা বলেন আয়াতের প্রথমেই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা বলে আল্লাহ হচ্ছেন আমাদের রব। কি বলে? তাহলে এক নাম্বার কি? আল্লাহ আমাদের রব, এটা স্বীকার করতে হবে। আল্লাহ আমাদের রব, রব হিসেবে আল্লাহ তাআলাকে মেনে নিতে হবে, রব হিসেবে আল্লাহ তাআলাকে স্বীকার করতে হবে। কি করতে হবে? স্বীকার করার অর্থ বুঝেন? স্বীকার করার অর্থ, রব হিসেবে আল্লাহ তাআলার মানার অর্থ হলো এই রব হিসাবে পরিপূর্ণরূপে আল্লাহকে গ্রহণ করতে হবে। আল্লাহ যে আমাদের রব, একমাত্র রব, এই রব হিসেবে আল্লাহ তাআলাকে গ্রহণ করতে হবে। যেমন সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন অকালু লাউ কুন্না নাসমাউ
আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যখন তারা কিয়ামতের দিন উঠবে জাহান্নামীরা, তখন বলবে হায় আফসোস, ওই দিন যে রাজবাড়ি জুটমিল জামে মসজিদে যে কথাগুলো কোরআন থেকে বলা হয়েছিল, আমি যদি ওইগুলো শুনতাম, তাহলে আজ আমার এই জাহান্নামে আসতে হতো না, জাহান্নামের অধিবাসী হতো না। যদি ওই দিনের কথা আমি শুনতাম। এই শোনা মানে কি? মানা। এই শোনা মানে কি? অনেকে আমরা বলি না যে অমুকের কথা যদি শুনতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না। তার মানে কি? শুনলি পরে তো হবে না, ওটা মানা, অর্থাৎ শুনতাম এবং মানতাম। ঠিক অনুরূপভাবে এই যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা বলে আল্লাহ আমাদের রব, এই বলার অর্থ কি? গ্রহণ করা। এই বলার অর্থ কি? গ্রহণ করা, মানা, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া। আমরা এই রব হিসেবে মানার পরে আল্লাহ তাআলা বলতেছেন দ্বিতীয় নাম্বার কাজ হলো সুম্মাস্তাকামু, এর উপরে ইস্তিকামাত থাকা, অর্থাৎ প্রতিষ্ঠিত থাকা, কায়েম থাকা। যত যায় আসুক না কেন, আমার বুকের উপর যদি বুলডোজার চালানো হয়, তবুও আল্লাহ আমাদের রব, এর উপর থেকে বিন্দু পরিমাণও আমরা সরে দাঁড়াবো না। এভাবে ইস্তিকামাত থাকা, প্রতিষ্ঠিত থাকা, যদি এটা কেউ থাকতে পারে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিচ্ছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলছেন যে তাতানাজ্জালু, আমি তাদের উপরে নাজিল করি। কি করি? নাজিল করি বা অবতীর্ণ করি। আলাইহিমুল মালাইকা, আমার পক্ষ থেকে ফেরেশতা নাজিল করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রব হিসেবে মানার অর্থ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই রব হিসেবে প্রতিষ্ঠিত থাকা, আল্লাহর প্রত্যেকটি বিধানকে মেনে নেওয়া। একদিন মেম্বারের উপরে দাঁড়িয়ে জুমার দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি বিধানের উপরে এমনভাবে ইস্তিকামাত থাকা, শিয়ালের মতো দৌড়াদৌড়ি করা না, যে একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে, এদিক সেদিক দৌড়াদৌড়ি শিয়ালের মতো করা, সেটা কখনো ইস্তিকামাত থাকা হতে পারে না। আল্লাহর উপর, আল্লাহর বিধানের উপর অবিচল থাকতে হবে। অর্থাৎ আল্লাহর বিধান ছাড়া কারোর বিধান গ্রহণ করা যাবে না। আল্লাহকে বিধানদাতা, আইনদাতা, রিজিকদাতা হিসেবে পরিপূর্ণরূপে মেনে নিতে হবে। সে অনুযায়ী নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে কায়েম করতে হবে। যদি করতে পারি, এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বর্তমানে আমাদের দিকে তাকাই, বর্তমান সমাজের দিকে তাকাই, দেশের দিকে তাকাই, কোথাও এই আয়াত প্রতিষ্ঠিত নাই। বলেন আছে? কথা বলবেন, ভয় পাচ্ছেন? আছে? নাই, কোথাও নাই। ঈদ আনন্দের নামে নন্দন পার্কে কি একটা বিশ্রী কায়দা! ঈদ আনন্দের নামে ছেলে মেয়ে একসাথে নাচানাচি করতেছে পানির মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। এগুলো সরকার কর্তৃক স্বীকৃতি দেওয়া, কোথাও প্রতিষ্ঠিত নাই। আল্লাহর বিধান, আল্লাহর বিধানে কে এটা বলে? বলেন, আল্লাহর বিধানে কে এগুলো বলে? কোথাও বলে না। শুধু ঈদ আনন্দ নয়, বৈশাখের নামে আগে কখনো কোনোদিন, আমরা ছোটবেলায় কোনোদিন শুনি নাই বৈশাখে মঙ্গল শোভাযাত্রা হয়, ছোটবেলায় শুনি নাই। বর্তমানে হিন্দু সংস্কৃতি পরিপূর্ণরূপে আমাদের মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঢুকিয়ে দিয়েছে অলরেডি। বলেন নাউজুবিল্লাহ। অলরেডি ঢুকিয়ে দিয়েছে মঙ্গল শোভাযাত্রার নামে। তারপরে আপনারা দেখেছেন কিশোরগঞ্জের হাওরে 14 কিলোমিটার রাস্তা, সেটা আলপনা আঁকছে, গিনেস বুকে নাম লেখাবে বলে 14 কিলোমিটার রাস্তা রং করছে। এদিকেও পানি, এদিকেও পানি, ফসল। বৃষ্টি যখন হবে, ওই কেমিক্যাল রঙগুলো কোথায় যাবে? ফসলে যাবে, পানিতে যাবে, মাছের জন্য, ফসলের জন্য। সেটা কি উপকারী হবে? বলেন, উপকারী হবে না। আলপনা এঁকেছে বাংলাদেশে
প্রিয় উপস্থিতি, এগুলো সরকার স্বীকৃতি। এই হিন্দু সংস্কৃতি আমাদের দেশের মধ্যে ইস্তিকামাত হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু আল্লাহর বিধান আমরা আজকেও প্রতিষ্ঠিত করতে পারি নাই। আল্লাহকে রব হিসেবে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে কোথাও আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। তাহলে আমরা এই সুসংবাদ প্রাপ্ত কি করে হব বলেন? কখনোই হতে পারবো না। সুতরাং আমরা যদি এই সুসংবাদ পেতে চাই, এই কুসংস্কারকে দূর করতে হবে। আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে হবে। আজ দেশে কোনো শিক্ষা নেই, সম্পূর্ণ বর্বর শিক্ষায় ভরে গেছে। প্রিয় উপস্থিতি, যেই শিক্ষা মুসলমানদের ছেলেদেরকে হোলি খেলার নাম করে নষ্টামি শিখায়, সেই শিক্ষা কত ভালো হতে পারে? সেই শিক্ষা কুরআন সুন্নাহর আলোকে কতটাই গ্রহণযোগ্য হতে পারে? কখনোই এটা গ্রহণযোগ্য হতে পারে না। তাই আমাদের সন্তানদেরকে, আমাদের নিজেদেরকে কুরআন সুন্নাহর আলোকে সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে। কুরআন সুন্নাহর শিক্ষা ছোটবেলা থেকেই দিতে হবে। নিজের সন্তান কোথায় যায়, কোথায় রাত কাটায়, কোথায় দিন কাটায়, কার সাথে ঘোরে, কি শিখতেছে, কোন সংস্কৃতি আমার সন্তানের মধ্যে ঢুকছে, এগুলো আমাদেরকে সর্ব অবস্থায় তদারকি করতে হবে। যদি না করতে পারি, এই সূরার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আয়াতে বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা সেদিন বলবে, যারা এই দুনিয়ার জগৎ থেকে পরকালীন জগতে কাফের হিসেবে যাবে, ইমানদার হিসেবে যাবে না, এই কাফেরগণ বলবে, রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, হে আমাদের রব, কারা দুনিয়ার মধ্যে জিন ও ইনসানের মধ্যে, মানুষ এবং জিনের মধ্যে কারা আমাদের অভিভাবক ছিল, কোন ব্যক্তিরা আমাদের অভিভাবক ছিল, তাদেরকে ডেকে নিয়ে আসো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা বলেন, সেদিন ওই ছেলেরা বলবে, আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে আসো, আজ তাদেরকে পায়ের নিচে ফেলবো, তাদেরকে পাড়াবো, তাদের বুকের উপর দিয়ে জাহান্নামের দিকে তো আমি যাবই, তবে তাদেরকে পায়ের নিচে ফেলে তাদের পিষ্ট করে আমরা জাহান্নামে যাব এবং তাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। এই সন্তানরাই বলবে যে এই সন্তানকে আপনি খোঁজ রাখেন না, একদিন প্রাইভেট না পড়তে গেলে কি রাগারাগি করেন, একদিন ক্লাসে যায় নাই কি রাগারাগি করেন। সন্তানকে যখন ওই সন্তান ফজরের নামাজ পড়তে যায় না, সেই সন্তানকে তো কখন আপনি ধমক দেন নাই। এই জবাবদিহিতা করতে হবে আল্লাহ তাআলার কাছে। এই সন্তান বলবে, আল্লাহ ফজরের নামাজের জন্য আমাকে ডাকে নাই, জহরের নামাজ পড়ি নাই, আমাকে কিছু বলে নাই, আমি ছোট থেকে কোরআন শিখি নাই, আমার অভিভাবক যে ছিল সে কোনো গুরুত্ব দেয় না, আমাকে শিখায় নাই, যার কারণে আমি আজকে জাহান্নামী হয়েছি, আমি কোনো সুশিক্ষা পাই নাই, আমার পিতামাতা কর্তৃক আমার কোনো সুশিক্ষা দেওয়া হয় নাই। সেই পিতামাতাকে ডাকেন, আমার সেই অভিভাবককে ডাকেন, তাদেরকে আজকে পায়ের তলায় ফেলাবো, তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। এই সন্তানেরাই, আমাদের সন্তানেরাই এখন দেখবেন এই যে হোলি খেলা, তারপরে বৈশাখ, এই যে নষ্টামি যে দিবসগুলো আছে, এই নষ্টামির দিবসগুলোতে হিন্দুদের থেকে, খ্রিস্টানদের থেকে মুসলমানদের সন্তানরা সবচেয়ে বেশি নষ্টামি করে। আমাদের সন্তানরা আমাদের চোখ ফাঁকি দিয়ে চলে যায়, অনেক সময় বলেও যায়, পিতামাতা স্বীকৃতি দেয়। এখনকার সময় এটা হয়েই থাকে, যাক, কিয়ামতেও আল্লাহ তাআলা আপনাকে হয়ে দিবে। এজন্য এখন থেকেই নিজেদের সন্তানকে এই নষ্টামির শিক্ষা থেকে দূরে রাখতে হলে কোরআন সুন্নাহর আলোকে
আমাদের পারিবারিক শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে। পারিবারিক শিক্ষা দিয়ে ছোট্টবেলা থেকেই কোরআন সুন্নাহর আলোকে তাকে গড়ে তুলতে হবে। এদিকে নজর রাখবেন ইনশাআল্লাহ। কারণ কোরআনের মাস চলে গেল, কোরআনের শিক্ষা চলে যায় নাই। কোরআনের শিক্ষাটাই আমাদের ধরে রাখতে হবে। আমাদের পরিবার যেন কোরআনের পরিবার হয়। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন এই আল্লাহকে রব হিসাবে মেনে অন্য কাউকে রব হিসাবে মানা যাবে না। রব হিসাবে মানার অর্থ হলো আল্লাহর বিধান মানব, আর কারোর বিধান মানব না। আল্লাহকে এমন মানব, অন্য কোনো দিকে, কোনো সংস্কৃতির দিকে আমি ছুটতে পারবো না, যেতে পারবো না। অনেক সময় আল্লাহকে মানা পরে এর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। কি থাকতে হবে বলেন? যত ঝড় সহ যত নবী এসেছেন প্রত্যেকে এর উপর প্রতিষ্ঠিত থাকার কারণে তাদের উপর জুলুম আসছে, নির্যাতন আসছে, নিপীড়ন আসছে, কিন্তু তারা কি বিন্দু পরিমাণও আল্লাহর রাস্তা থেকে সরে গেছে বলেন? কথা বলবেন, গেছে বলেন? কোনো সন্দেহ আছে যে তারা চলে গেছে, একটু চলে গেছে, এরকম কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যত ঝড় আসুক, জুলুম আসুক, নির্যাতন আসুক, যাই আসুক না কেন, আল্লাহর রাস্তা থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়ায় নাই। আল্লাহ তাআলা তাদের সম্পর্কেই বলছে, যারা এরকম সরে দাঁড়ায় না, ফাঁসির মঞ্চে ঝুলবে, তারপরেও আল্লাহর বিধান থেকে, আল্লাহকে রব হিসাবে মানা থেকে বিন্দু পরিমাণও সরে দাঁড়াবে না। যেমন হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি কি করেছিলেন? আল্লাহ তাআলার বিধানের উপর ইস্তিকামাত ছিলেন, প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। তিনি কতটা প্রতিষ্ঠিত ছিলেন? 8 বছর, এর অধিক তিনি জেলখানায় কাটিয়েছেন। 8 বছরের অধিক তাকে জেলখানায় বন্দী করেছিলেন কোনো গৌর গোবিন্দ না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দী করেছিলেন কোনো হিন্দু না, কোনো খ্রিস্টান না, মুসলমান নামধারী খলিফা মনসুর তাকে জেলখানায় আটকিয়ে রেখেছিলেন। এরপরে হিমলোক নামক বিষ পান করায় সর্বশেষে তাকে জেলখানার মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু মৃত্যুদণ্ড হয়ে গিয়েছিল, তবুও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ তাআলার বিধান থেকে, আল্লাহ তাআলাকে রব হিসাবে মানা থেকে বিন্দু পরিমাণও সরে গিয়েছিলেন বলেন? বিন্দু পরিমাণও সরেন নাই। যদি একটু সরে দাঁড়াতেন আল্লাহর বিধান থেকে, তাহলেই তো তিনি বেঁচে যেতেন। তার মৃত্যু হয়ে গেছে, কিন্তু আল্লাহর বিধান থেকে সরে দাঁড়ায় নাই। এর উপর প্রতিষ্ঠিত থাকা, এর উপর অবিচল থাকার নামই হলো আল্লাহ তাআলার একজন পাক্কা মুমিন বান্দা। প্রিয় উপস্থিতি, আল্লাহর এই হুকুমের উপর যদি ইস্তিকামাত থাকি, প্রতিষ্ঠিত থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, সামনের দিকে যার ফাঁকা জায়গা আছে একটু ফাঁকা জায়গায় আগে আসে প্রত্যেকেই। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, 2টি কাজ করতে হবে। 1, আল্লাহকে রব হিসাবে মানতে হবে। 2 নম্বরে এর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। কি থাকতে হবে? খালি 2টি কাজ মনে রাখবেন। 2টি কাজ, আল্লাহকে রব হিসাবে মানতে হবে, এর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। এ বেলায় অধিক, ওই বেলায় অধিক। এ বেলায় মদখোরের পিছনে ঘুরলাম, ওই বেলায় গাঁজাখোরের পিছনে ঘুরলাম, এরকম যেন না হয়। আল্লাহর বিধানের উপর ইস্তেকামাত থাকা বুঝেন?
সেটা হলো আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে থাকা, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে সমর্থন করা, গাঁজাখোরের পিছনে মদখোরের পিছনে ঘোরা নয়। আমি প্রায়ই বলে থাকি, সামনে আবার সময় আসতেছে এমন, আমরা ইস্তিকামাত থাকতে পারি না আল্লাহর বিধানের উপরে। আমরা 5 টাকার বিনিময়ে, 10 টাকার চায়ের বিনিময়ে, কফির বিনিময়ে আমাদের ভোট বিক্রি করে দিতেছি, আমাদের ইমান বিক্রি করে দিচ্ছি। আমরা সামনে আবার আসতেছি, এতে ভোট বিক্রি করে দিই কিসের বিনিময়ে? 5 টাকার বিনিময়ে, 10 টাকার চা, 5 টাকার কফি, 5 টাকার বিস্কিট, এগুলো খাওয়ায়, 1 প্যাকেট বিড়ি ধরায় দেয়, হারাম জিনিস। সেটা নেওয়ার পরে আমরা আমাদের ইমান করে দিই, আমরা আমাদের ভোটকে বিক্রি করে দিই। রাতের অন্ধকারে আমাদের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা কায়েম করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কায়েম করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি এরপরে আয়াতের বাকি অংশটুকু বলেই শেষ করে দিব। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা নাজিল করা হয়, যারা এর উপর প্রতিষ্ঠিত থাকে। কি করা হয়? কথা বলবেন, কি করা হয় তাদের উপরে? এই ফেরেশতা কি বিড়িখোরের উপর ফেরেশতা নাজিল করে? কথা বলবেন, বিড়িখোরের উপর নাজিল করে? যারা সিগারেট খায়, ইয়াবা খায়, বিড়ি খায়, মনে রাখবেন, আপনার মুখের দুর্গন্ধ যতক্ষণ পর্যন্ত থাকবে, ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আপনাদের ধারের কাছেও আসবে না, ধারের কাছেও আসবে না। ওই দুর্গন্ধ অবস্থায় যদি আপনি মারা যান, জান্নাতের সুসংবাদও আপনি পাবেন না। বলেন নাউযুবিল্লাহ। বিড়ি খান, সিগারেট খান, তামাক খান, ইয়াবা খান, এগুলো খাওয়ার পরে ওই অবস্থায় আপনি যদি ওই অবস্থায় মারা যাবেন কি যাবেন না আপনি জানেন? ওই অবস্থায় তো মারা যেতে পারেন। ওই অবস্থায় যদি মারা যান, জান্নাতের সুঘ্রাণ পাবেন না, জান্নাতের সুসংবাদ পাবেন না। ওই অবস্থায় আপনি মারা যাবেন, আপনি জাহান্নামের দ্বারে চলে যাবেন। প্রিয় উপস্থিতি, বিড়ি খায়া কেউ ইমান নিয়ে মরতে পারে না। বিড়ি খায়া, যারা বিড়ি খায়, সিগারেট খায়, তারা ইমান সহ মৃত্যুবরণ করতে পারে না। ওই অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে ফেরেশতারা তাদের কাছে আসে না। সুতরাং এদের কাছে ফেরেশতা নাজিল আল্লাহ তাআলা করেন না। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর উপর প্রতিষ্ঠিত থাকে, সর্ব অবস্থায়, নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধানের উপর অবিচল থাকে, আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদের উপরে ফেরেশতা নাজিল করি। বলেন সুবহানাল্লাহ। এবং তারা মৃত্যুর সময়ও ফেরেশতারা তাদের কাছে আসে এবং বলে, বান্দা ভয় পেও না, আল্লাহ তাখাফু, ও বান্দা ভয় পেও না, ওয়ালা তাহসানু, তোমরা চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এই যে মৃত্যুর সময় তুমি চিন্তিত হইও না, আফসোস করো না, ভয় করো না, তুমি সুসংবাদ গ্রহণ করো। ওই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাতে যেতে চাই? যদি যেতে চাই তাহলে আসুন
বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া এবং নিজেদের আমানতকে বিক্রি করে দেওয়া, তারপরে অপসংস্কৃতিকে গ্রহণ করা, এগুলোকে বাদ দিয়ে আমরা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, বিশ্বনবী কোরআন সুন্নাহর আলোকে যা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সে অনুযায়ী আমাদের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে কায়েম করি। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত